আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সকালবেলায় রুটি পরোটা বানিয়ে পোলাপান দিয়ে দিছি। আমি রুটি খাইছি, পোলাপান পরোটা খাইছে ডিম ভাজি দিয়ে। তারপর আমি দুপুরের নাস্তা রেডি করার জন্য, রান্নাবান্না কমপ্লিট করার জন্য দেখেন মাংসটা মাখিয়ে নিচ্ছি। কারণ হাতে মাখিয়ে মাংস রান্না করলে অনেক ভালো হয়। আর আমি সব সময় চেষ্টা করি ওদের হাতে মাখিয়ে রান্না করা খাবারটায় খাওয়ানো, তেল মশলা হালকা দিয়ে। কারণ পোলাপান মানুষ, মশলা খেলে সমস্যা হয়, ডাক্তারে বলে দিছে। সে অনুযায়ী চলার চেষ্টা করি। বাকিটা আল্লাহর রহমত। দেখেন আমার মাংস মাখানোর ফাইনাল লুক। তারপর আমি ঢেকে রেখে আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। আধা ঘন্টা পর দেখেন মাংসের কালারটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি চুলায় লো হিটে বসিয়ে আমি বাচ্চাদের গোসল করিয়ে অন্য কাম শেষ করব। কারণ দেখেন এই দিক দিয়ে আমার কাজকর্ম, বাবুদের গোসল টোসল করিয়ে ওদের সামনে খাবার আমার রেডি করা শেষ। আমার ছোট্ট মেয়েটি খাওয়াই দিব। তারপরে ওদের দুই ভাই বোনকে একসাথে শোয়াই রেখে আমি বললাম তোমরা একটু কার্টুন দেখো, আমি গোসল টোসল করে আসি। দেখেন দুটি ভাই বোন কীভাবে কার্টুন দেখতেছে, অনেক দুষ্টুমি করে। তাইতে ওদের খাওয়িয়ে শুয়েই দিছি, কারণ তাহলে তো আমি কোনো কাজ করতে পারবো না। এদিক দিয়ে খাওয়া শেষে পাতিলে এইটুকু মাংস রয়ে গেছে, এখন এটা বাটিতে ঢেলে এদিক দিয়ে আমার রান্নাঘর সারা শেষ। এদিকে এই রুমের কাজও আমার করা কমপ্লিট গোসলের আগে। এখন আমি কাপড় চোপড়ও ধুইছি, কাপড় চোপড়ও ধোয়া শেষ। এখন আর আমার কোনো কাজ নেই, শুধু গোসল দিব আর নামাজটা পড়ব। দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর। আসলে পুকুরের এই পরিবেশটার জন্য আমি এই বাসাটা ছাড়ি না। অনেক সুন্দর, বারিন্দায় দাঁড়াইলে একটা অনেক ভালো লাগে। আকাশের পরিবেশটাও আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে কি বলবো, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। আমার দাদি শাশুড়ি অনেক অসুস্থ, হসপিটালে গেছিলাম। দেখেন সবাই দোয়া করবেন আমার দাদি শাশুড়ির জন্য। রাত্রে আসছি, রাত্রে এসে পোলাপান্ডে খাবার আসলে ভিডিওতে ছবি দেখে তো বুঝতেই পারলেন যে আমার দাদি শাশুড়ির অবস্থাটা তেমন একটা ভালো না। সবাই দোয়া করবেন। দাদি শাশুড়ি ব্রেন স্ট্রোক করছে। হসপিটাল থেকে এখন রাত 10:30 বাজে, এখন আসলাম। কিছুই করার নেই, কারণ আল্লাহ তাআলা কোন সময় কাকে অসুস্থতা বানাবে সেটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কিন্তু দাদি শাশুড়ি 80+ বয়স, অনেক কষ্ট, নাকে নল দিছে। তা তো ছবি দেখে বুঝতে পারছেন। আবার এসে পোলাপান্ডে খাওয়িয়ে ব্রাশ ট্রাশ করিয়ে ঘুম পাড়াইছি। পরে ভাবলাম সামনাসামনি আপনাদের সাথে একটু কথা বলে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলেও আমার অনেক ভালো লাগতেছে না, অনেকটা টায়ার। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু এইটুকুই বলবো যে সবাই আমার দাদি শাশুড়ির জন্য অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।